ইফতারকে দ্রুত করা, দ্রুত অর্থ দ্রুত খাওয়া না, সময়ের দিক থেকে মানে সূর্য ডুবার পরে যত দ্রুত সম্ভব ইফতার করা, সূর্য ডুবার পরে যত দ্রুত সম্ভব ইফতার করা, এটা হলো এজমা আলেমরা, এটা সুন্নত এজমা। তবে এটা কেন বলা হয়েছে, কারণ ইহুদিরা দেরি করে করতো রসুলের যুগে, ইহুদিরা দেরি করে করতো, এই জন্য যারাই শিয়ারা দেরি করে করে, যারাই এটা করে বিপরীতটা তারা আসলে ইহুদির সাথে নিজেদের সম্পৃক্ত করে করে। বর্তমানে শিয়ারা, সমস্ত শিয়ারা বর্তমানে দেরি করে করে। কতক্ষণ দেরি করে? তারকা উদিত হওয়া পর্যন্ত, তারকা উদিত হওয়া পর্যন্ত। এবার আমি নিজে পরীক্ষা করে দেখছি, সুবহানাল্লাহ। একবার আমি ঢাকাতেই ইরানি অ্যাম্বাসেডারের সাথে আমার এটা হয়েছিল, কারণ আমি তো বুঝতে পারি না, আমি তো গেছি একটা দাওয়াতে গেছি, আমি আর আমার এক বন্ধু ডক্টর মনাজ সাহেবের সাথে খাচ্ছিলাম নিচে। তো আমরা দেখলাম উপরে আরেকখানে বসে অ্যাম্বাসেডার আর তার ফ্যামিলি খাচ্ছে, কিন্তু তারা খায় না, বসে রয়েছে। আমরা ইফতার করে নামাজ পড়ে এসে দেখি যে এরপর তারা শুরু করছে। তা আমরা ঘটনা তখন বের করলাম যে এরা ততক্ষণ পর্যন্ত না তারকা না উঠছে ততক্ষণ পর্যন্ত তারা খায় না। এরা দলিল দিয়ে কোরআন দিয়া সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সম পূর্ণ করো, রাত পর্যন্ত। রাত পর্যন্ত, রাত কি দিনের অংশ? তো রাত পর্যন্ত হলে কি নিয়ম, শরীয়তের বিধান কি? যদি কোনো কিছু পর্যন্ত হয় আর এটার অংশ না হয় তখন কি করতে হয়? ওইটাই শেষ। দুইটা ভিন্ন হইলে, দিন আর রাত ভিন্ন জিনিস। তো আমাদের দিনের বেলা সম পালন করতে, রাত পর্যন্ত মানে রাত এসে গেলেই শেষ। তো ওরা কি করছে, রাত পর্যন্ত বুঝছে যে রাতের একটা অংশ রাখতে হইব, এটা শরীয়তের বিধান নয়, রাতের একটা অংশ রাখার কথা শরীয়ত বলে নেই, কিন্তু এটা নিজের মন মতো করে চলেছে। শরীয়তের বিধান হচ্ছে যে ইলা মানে হলো ওই জায়গায় শেষ, যেটা ভিন্ন ভিন্ন জিনিস হলে, একই জিনিস হইলে ওইটাও ঢুকে, একই জিনিস না হলে ভিন্ন জিনিস ঢুকে না। কিন্তু এটা তার বুঝেন, আমরা তো এটা তো হলো কোরআনের কথা ব্যাখ্যা করছি, কিন্তু রসুলের হাদিস স্পষ্ট আছে। সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্র এইভাবে চলে আসবে তখন সায়েম তার ইফতার করে ফেলবে, কিন্তু এটা তারা মানতে না। এই জন্য মোট কথা এটাই যে আমরা বলতেছি যে সুন্নত হচ্ছে কি করা, দ্রুত সময়। তবে দ্রুত সময় করা বলতে এটা নয় যে কিছু মানুষ আছে মুখে লইয়া সামনে বসে রয়েছে, এরপরে কি করে, আল্লাহ শুনছে দপাট খেয়ে ফেলছে, এরপর শুনে যে আল্লাহু আকবার বলে নাই, আল্লাহ নূরুস সামাওয়াত একজন কোরআন শরীফ পড়তেছিল। তো এর মানে এই পাগলামি করতে আমরা বলি না, মানে এটা হচ্ছে আপনি চেষ্টা, সূর্য ডুবছে শিওর হবেন, সূর্য ডুবছে শিওর হবেন তখনই আপনি খাবেন, কথা বলছেন তো। মানে আল্লাহ, আমি নিজে দেখছি, এটা হাস্যকর লাগছে আমার কাছে, এটা কি করলে তুমি না, কথা আমি তোমার যে আজান দিচ্ছি, আজান দেন ওই আল্লাহ নূরুস সামাওয়াত পড়তেছিল, কোরআন শরীফ পড়তেছিল জোরে। তো এটা কি করলো, মানে কিছু মানুষ আছে মানে এত বাড়াবাড়ি করতে, সুবহানাল্লাহ। দেরি কোনটার নাম, দেরি করে ইচ্ছাকৃত, যেটাকে ইহুদিদের সাথে যেটা বলা হয়েছে ওইটার মতো দেরি করলে সমস্যা, নামাজের পরে নিয়ে যাওয়া সমস্যা। কিন্তু কেউ শিওর হওয়ার জন্য যদি কোনো কেউ একটু দেরি করে, এটাকে দেরি বলা হয় না, এটা শিওর হওয়ার চেষ্টা করতেছে যে সূর্য ডুবছে কি ডুবছে খোঁজ নিচ্ছে, অথবা তার কাছে অ্যাপস খুলে দেখতেছে সূর্য ডুবছে তখন খাচ্ছে। তাই বলে আপনি চোখের সামনে মনে করছেন যে দেখা তো যায় না খেয়ে ফেলি, এটা তো হবে না। অনেক সময় বিভিন্ন কারণ দেখা নাও যেতে পারে। বর্তমানে যারা আমরা শহরে থাকি, শহরে তো দেখাই যায় না সূর্য, এখন তো সূর্য দেখা এমন কারবার হয়েছে, মানে এটা একটা সূর্য খুঁজে পাওয়া একটা কঠিন হয়ে যাচ্ছে অনেক সময়, কারণ বিকালবেলা তো মোটেই দেখি না কিছু, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে সব কিছু। সুতরাং আপনাকে শিওর হতে হবে, এনশিওর না হওয়া পর্যন্ত আপনি কোনোদিন খাবেন না, কথা বুঝছেন তো। এই কারণে তবে এনশিওর করতে যাই আবার 3 মিনিট সতর্ক নাই, এটা বুয়া কথা। সতর্ক কিছু না, আপনি শিওর হয়ে গেছেন যে ডুবে গেছে তখনই খেয়ে ফেলতে পারবেন। তবে মনে রাখবেন 3 মিনিট সতর্ক একটা ব্যাপার আছে, অন্য একটা সাইড আমি বলি, যেটা হচ্ছে কি, আপনি কাছে এখন আলহামদুলিল্লাহ অ্যাপসে খাওয়াবি স্পষ্ট আসে কয়টা কি কয় মিনিট পর্যন্ত আসে, কিন্তু যারা আগেকার নিয়ম অনুসরণ করে চলেন, যেমন কুমিল্লা এলাকার জন্য এতটা বাজে, এটা সমস্যা। কুমিল্লা শুরু হয়েছে যেখান থেকে, ফেনীর পাশ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোন জায়গায়, না এখান দিয়ে এসে মেঘনার এই মাথায় এসে শেষ হয়েছে, তাই না? আপনি এই বিশাল সময় কিন্তু কমপক্ষে 2 মিনিটের পার্থক্য হয়, আমি দেখছি 2 মিনিটের পার্থক্য। এখন আপনি যদি কোনো এইখানকার লোকেরা যে ওইখানকার লোক অনুসারে খেয়ে ফেলে, তো ঠিক হবে না। তাহলে আপনাকে এই সময় একটা সময় ছিল যখন মানুষে সাবধানতার বিষয়টা দিত, কারণ পুরো এলাকার তো তারা দিতে পারতো না। তাই আপনি এখন যেহেতু জেনে গেছেন যে আলহামদুলিল্লাহ এই টাইমে ডুবে গেছে, তখন আপনি আর দেরি করার কোনো সুযোগ নাই। তো তাও এটার কারণে কারো উপরে জুলুম করার দরকার নেই যে তারা কেন সাবধানতা দিয়েছিল, কারণ ওই সময় তো এত আমাদের কাছে এত কি আসে নাই, এত এত ইয়া ছিল না, এত এত সব কিছু অস্ত্র ছিল না, এত যে আমরা সহজে বুঝতে পারতাম কয়টায় হয়েছে। সুতরাং কারো উপরে জুলুম না করি এবং মানুষদেরকে অসম্মান না করি, ওলামা যারা করে গেছেন খেদমত করে গেছে তাদেরকে সম্মান করে কথা বলি। এটা আমাদের মানহাজ না হোক যে আলেমদের বিরোধিতা করা বা আলেমদের বিরুদ্ধে কথা বলা, এটা আমাদের অভ্যাস না হোক। তো এখন কিন্তু আপনি জেনেই গেছেন, যখন দেরি করতে পারবেন না, যখন জেনে গেছে এটা ঠিক ডুবে গেছে, এখন দেরি করার কোনো দরকার নাই। তবে
ওই কাগজ দেখবেন না, যে কাগজে এমসাকিয়া বা অথবা এটার মধ্যে অনেক সময় দেখা যায় অনেক টাইমের হেরফের থাকে। আমি আশ্চর্য হয়েছি, কেউ আপনি দেখেন, যদি আপনি দেখবেন যে সহি আকিদা ও মানহাজে যারা পরিচিত আছে, ওনাদের এই দুই গ্রুপ থেকে 2-3 মিনিট পার্থক্য করে দিচ্ছে, কেউ আগে কেউ পরে। কারণ তো এটা ধরবো না এটা ধরবো, আপনি বিশুদ্ধ করে দেবেন। এই জন্য এগুলো সব বাদ দিয়ে আপনাকে সহজে যেটা একদম জানেন ওইটাতে ধরে যাবেন যে সূর্য ডুবে গেছে, ওইটা শিওর হয়ে আপনি ওইটাতে খেয়ে ফেলবেন। বুঝে আসছে? আর যদি শিওর হইতে না পারেন তো আবার আগের জায়গায় ফিরে যেতে হবে, যে আপনাকে সূর্য ডুবা পর্যন্ত 1 মিনিট দেরি করতে হবে। কেন? সূর্য ডুবছে কিনে জানতে হবে। এতটুকু দেরি করে 3 মিনিটের কোনো দরকার আমি মনে করি না আছে বলে, দরকার আছে বলে মনে করছি না। আচ্ছা, এখন যদি কেউ একটা হচ্ছে সন্দেহ, একটা হচ্ছে কি, একটা মাসালা এখানে জরুরি, এটা হচ্ছে যে আমার প্রচুর ধারণা যে ডুবে গেছে। হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে প্রচুর ধারণা, মানে প্রাধান্যপ্রাপ্ত ধারণা দিয়ে ইফতার করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাহসিব। আমরা হচ্ছি এমন একটি জাতি যারা খুব একটা হিসাব নিকাশ জানি না। রাসূল এটা বলে দিয়েছেন। তো এর অর্থ হচ্ছে আপনার গালাবাতুজ জান, বেশিরভাগ ধারণা হচ্ছে যে ডুবে গেছে, আপনি ইফতার করতে পারবেন। ইফতার করতে পারবেন। হ্যাঁ, কি দিয়ে ইফতার করবেন প্রশ্ন এটা? হ্যাঁ, প্রথমে হচ্ছে রোতাব। রোতাব মানে কি? কাঁচা খেজুর। কাঁচা খেজুর কি বাংলাদেশে আসে? কাঁচা খেজুর আরব দেশে খুব বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ হয়, এটা 1-500 কাঁচায় থাকে, আর 1-500 পাকছে, অর্ধেক। রোতাবটা খুব একটা আসে না। যারা দেখছেন আরব দেখছেন ভালো। রোতাব না পাইলে খেজুর, না যদি কোনো না পাওয়া যায় পানি, জাস্ট আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অথবা পানি, এটাই পানি। তো এটা হচ্ছে মত, আলহামদুলিল্লাহ, এটাই বিশুদ্ধ মত। ইফতারের সময় কি বলতে হয়? আহসানতা। না, আসলেই কিন্তু জাহাবাজ জমা আবতালাতুল উরুদ কিন্তু দোয়া না, এটা একটা ভুল কথা। আমি একটু বলি কথাটা। মূল হচ্ছে বিসমিল্লাহ বলে ইফতার করবেন, এটা হলো মেইন। আর কোনো দোয়া কিন্তু নাই। যদি সত্যি সত্যি এটা একটা অর্থটা বুঝেন, জাহাবাজ জমা, পিপাসা চলে গেছে, ওয়াবতালাতুল উরুক এবং শিরাগুলো ভিজে উঠছে, মানে সতেজ হয়েছে, সাহাবাতুল্লাহ যদি ইনশাআল্লাহ সব হয়েছে, এটা ওই সময় বলবেন যখন প্রচণ্ড পিপাসার্থ থাকেন। এটা হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ সালেহ তাইমিনের মত। কয়ে এইটার সাথে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় বলছে এরকম না, এটা তিনি একদিন বলছিলেন যে এই সময় পিপাসা বেশি ছিল, এই সময় এটা পরের, এটা হলো পরে খাওয়ার পরের আপনার পক্ষ থেকে কি একটা কথার একটা আসছে যে এটা, কিন্তু এটা দোয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কারণ রমজানের এই টাইমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়ার কথা আমাদের স্মরণ করিয়ে দেন নাই। বুঝা যাচ্ছে কথাটা? তো এই জন্য যারা এটাকে নিয়ে দোয়া বানিয়ে ফেলছেন, এটা আবার ঠিক না, এটা উভয়টা ভুল আছে এখানে। যারা বলছে আরেকটা দোয়া বানিয়েছে কি, হ্যাঁ, আল্লাহুম্মা লাকা সুমতু, তাই না? এইটা কিন্তু বানানো, এটা কিন্তু দুর্বল হাদিস আছে। এটা বানানো না, এটা দুর্বল হাদিস আছে, দুর্বল হাদিস। আর এইটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, এটা কিন্তু দোয়া হিসেবে না, খাওয়ার পরে বলেছেন এটা, যখন এই অবস্থা তৈরি হয়েছিল। এই জন্য এই অবস্থা যেটা তৈরি হবে না, এই অবস্থার জন্য এটাকে সবসময় দোয়া হিসেবে বানিয়ে নেবেন না। আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া আদায় করবেন, ইফতার করছেন, শুকরিয়া আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একটা খাবার খেয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন। একটা পানি খেয়েছেন, শুকরিয়া আদায় করবেন। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, সহিহ হাদিসে আসছে। তো আপনি খাবার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনার জন্য। তো এখানে এসে আপনি ওই দোয়া বানাইতে হবে, এটা ঠিক না। বুঝে আসছে? যদি বলেনও, যেদিন বলবেন, যেদিন পিপাসার্থ তখন সেদিন বলবেন, কি বলবেন? যাহাবাজ জামা আবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কিছু জিনিস আছে আমরা প্রচুর পরিমাণে প্রচার করে ফেলি, পরে জানতে পারি যে আসলে ঠিক কাজ করিনি। এর মধ্যে একটা হচ্ছে ইয়াতে লিফটে ওঠার সময় দোয়া, তাই না? লিফটে ওঠার দোয়াটা কি? অনেকে আছে দোয়া বানাই ফেলছে, তো লিখে দিছে উপরে ওঠার সময় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবেন, আর সমতলে গেলে আলহামদুলিল্লাহ বলবেন, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এগুলি কোনোটাই আসলে দোয়া নয়। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা আসছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়াটা হচ্ছে এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, সফরের হুকুমটা আমরা হাদরে নিবাসে নিয়ে আসছেন, মানে আপনি মুসাফিরটা আপনি কি ঘরে নিয়ে আসছেন। সফরে থাকলে তিনি যখন উঁচু এলাকা উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন, আর যখন নামতেন তখন সুবহানাল্লাহ বলতেন। কিন্তু সমতলে গেলে কিছু বলতেন, এটা আসে নাই। আমরা তিনটা মিলিয়ে ফেলছি এখন। হ্যাঁ, সমানে থাকলে একটা, উপরে গেলে নিচে গেলে একটা বানাই ফেলছি। এগুলি এই ইয়ার দোয়া না, লিফটের দোয়া না। লিফটের মধ্যে লাগাই দিবেন না দয়া করে, কেমন? তো যেখানটা এখানে লাগাই দিবেন, ওখানে নিয়ে যাওয়াটা ঠিক নয়। এটা জেনে শুনে প্রচার করতে, অনেকে তো এগুলো প্রচার করার জন্য মাশাআল্লাহ দেখলাম যে সাফাই ফেলছে, হ্যাঁ, লিফলেট সাফাই ফেলছে, লিফলেট লাগাই ফেলতেছে। এগুলি সুন্নাহ, মানে জেনে শুনে আমল করা ভালো, বুঝছেন? দরকার।